আসসালামু আলাইকুম। তো দিনের বেলা যে একটা গরম পড়েছিল আজকে, হঠাৎ এরকম বৃষ্টি হবে মানে বোঝা যায় নাই। তো বৃষ্টি হওয়াতে আয়েশার খুব আবদার হলো সে বৃষ্টিতে ভিজবে। তো রাত্রেবেলা আমি রাজি হইনি একদম। তো কোথায় গিয়ে ভিজবে, আর ছাদে যে এত উঁচাতে ভিজা সম্ভব না তো রাত্রে। তখন আর কি করলাম, মেয়ের আবদার রক্ষা করার জন্য আর কি আয়েশা হুমায়রা দাদুকে দিয়ে তাদেরকে আর কি বাসার পাশে যে রাস্তাটা সেখানে নামিয়ে দিই। তো রাস্তার একেবারে ফাঁকা, মানুষজন নেই বললেই চলে। আর এদিকে অন্য দুটো মেয়েও ভিজতেছে আয়েশা হুমায়রার মতো। তো সাথে আবার আমার ভাইয়ের মেয়েও আছে, ও বেড়াতে এসেছে আমাদের বাসায়। তো তিনজন মিলে ভিজতেছে। আবার পাশে দোকানদার ভাই, সে পলিথিন মাথায় দিয়ে আবার বাসায় যাচ্ছে আর কি। এত বৃষ্টি হঠাৎ করে নামবে কেউ বুঝতেই পারেনি। আর বৃষ্টিতে ভিজে অনেক আনন্দ পেয়েছে আয়েশা হুমায়রা, কারণ এরকম বৃষ্টিতে কখনোই তাদের ভিজা হয় না। আর গ্রামের বাড়িতে থাকলে বা খোলামেলা বাসা বাড়িতে থাকলে দেখা যায় যে যখন তখন ভিজা যায়। ফ্ল্যাট বাসাতে কিন্তু এই ধরনের কাজগুলো করা সম্ভবই হয় না। আর যেহেতু রাস্তার একেবারে নীরব ছিল, কোনো গাড়িগুলো ছিল না, মাঝে মাঝে একটা দুইটা সিএনজি বা হঠাৎ একটা অটো রিক্সা তো চলে আসে এরকম আর কি। তো এদিকে ছেলেকে পাঠিয়েছিলাম বাজারে মাছ আনার জন্য। সে ভিজে কাক হয়ে এসেছে, টাকাগুলোকে সে ভিজিয়ে নিয়ে এসেছে। এগুলোকে এখন বাতাসে দিয়ে আর কি শুকিয়েছি, অনেকটা শুকিয়ে গিয়েছে। একটা সময় কিন্তু আমিও অনেক বৃষ্টিতে ভিজতাম। আমাদের যখন স্কুল ছুটি হতো দেখা যেত হঠাৎ বৃষ্টি নেমে গিয়েছে, তখন আমরা ভিজতে ভিজতে হাঁটতে হাঁটতে চলে আসতাম বাসাতে। তো এখন তো দেখা যায় যে যারা ঢাকা শহর থাকে আমাদের ছেলেমেয়েরা, তাদের এ ধরনের সুযোগ খুব কমই থাকে। তো যাক, বৃষ্টির কারণে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া বা মানুষজন ছিল না বলে এদেরকে রাস্তায় নামিয়েছি ভিজার জন্য। আর ছাদ অনেক উপরে, ছাদে দেওয়া সম্ভব না তো রাত্রেবেলা। তো এদের বৃষ্টিতে ভেজা দেখে আমারও খুব শখ জাগছিল যে তাদের সাথে আমি একটু ভিজি, কারণ আমরা তো একটা সময় এদের বয়সে থাকতে অনেক ভিজেছি, বা এদের থেকে বড় হয়েও আমরা অনেক বৃষ্টিতে ভিজেছি। সেই ছোট্টবেলা সেই স্মৃতির মধ্যে দিনগুলোতে ফিরে গিয়েছিলাম এটুকু সময়ের মধ্যেই।